জন্য পবিত্র মাহে রমজানটাকে আমরা কাজে লাগাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ না? যারা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের রোজা গুণকে ফরজ করে দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের রোজা কে ফরজ করেছেন? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করে দিয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছিলাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহকে যদি প্রশ্ন করি, মাওলা আমাদের উপরে কিসের জন্য আপনি রোজা ফরজ করলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রোজা আমাদের উপরে কিসের জন্য ফরজ করলেন? কোনো লাভ আসেনি, কোনো ফায়দা আসেনি। আল্লাহ বলেন ফায়দা আছে। আল্লাহকে যদি বলি, আল্লাহ কি ফায়দা একটু বলে দেন গো। আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই জন্য তোমাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করে দিয়েছি, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, নেককার হইতে পারো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমান জবান খুলে বলুন, আমরা আল্লাহর দরবারে নেককার হিসাবে থাকতে চাই কি চাই না? নেককার হইতে চাই কি চাই না? আওয়াজে বোঝা যাক করে নেককার হইলে গুনাহ হয়ে যাবে। জোরে বলুন, নেককার হইতে চাই কি চাই না? বদকার হইলে কি উপায় আছে? উপায় নাই। এই জন্য পবিত্র মাহে রমজানুল মুবারক মাস আসলে আমরা রমজানের রোজাগুলি সুন্দরভাবে আদায় করতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, যারা পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পাবে, যাদের কপালে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানুল মুবারক মাস দান করব, তারা যেন পবিত্র মাহে রমজানের রোজাগুলি সুন্দরভাবে পালন করে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। মুসলমান জবান খুলে বলুন, রোজাগুলি রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? আরো জোরে বলুন, সওয়াব হবে না গুনাহ হবে? রমজান মাসের সম্মান করলে সওয়াব হবে না গুনাহ হবে? এক হিন্দু ব্যক্তির একটা ঘটনা আমি বলি। হিন্দু ধর্মের মধ্যে কোনো রোজা নাই, হিন্দু ধর্মের মধ্যে কোনো নামাজ নাই। নামাজ একমাত্র মুসলমান ধর্মের মধ্যে আছে, রোজা একমাত্র মুসলমান ধর্মের মধ্যে আছে। পবিত্র মাহে রমজান যখন ঢুকছে, এক হিন্দু ব্যক্তির একজন ছেলে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে ওপেন মানুষের সম্মুখে ওই হিন্দু লোকের ছেলেটা খাবার খাইতেছে। হিন্দু লোকটা যখন এই দৃশ্যটা দেখলেন, তার সন্তান মুসলমানদের মাহে রমজানুল মুবারক মাসে দিনের বেলায় জনসম্মুখে মানুষের সামনে খাবার খাইতেছেন। যদিও লোকটা হিন্দু, কিন্তু লোকটা ইসলাম ধর্মকে মন থেকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না?
এমন হিন্দু আছে ইসলাম ধর্ম ভালোবাসে কিন্তু পরিস্থিতির কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না, এমন আছে না নাই? আরো যেমন আছে না নাই? ইসলাম ধর্মটাকে ভালোবাসে কিন্তু পরিস্থিতির কারণে, যে কালিমা পড়লে ধন সম্পদ ছুটে যাবে, পরিবার ত্যাগ করতে হবে ইত্যাদি চিন্তা করে তারা মুসলমান হয় না। কথা বলুন ঠিকই না? অথচ ইসলাম ধর্মটাকে পছন্দ করে, এমন আছে না নাই? ওই লোকটাও মন থেকে ইসলাম ধর্ম পছন্দ করতো যদিও হিন্দু ব্যক্তি। ওই লোকটা যখন দেখলেন তার সন্তান মুসলমানদের মাহে রমজানে দিনের বেলায় সমস্ত মানুষের সামনে, রোজাদারের সামনে খাবার খাইতেছে, ওই লোকটার মনের মধ্যে লাগলো। সন্তান যখন বাড়ির মধ্যে গেল, ওই লোকটা জিজ্ঞেস করলো, তুমি কি জানো না এই মাসটা মুসলমানদের মাহে রমজানুল মুবারক মাস, এই মাসের মধ্যে মুসলমানরা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতেছে, তুমি কিসের জন্য দিনের বেলায় তাদের সম্মুখে খাবার খাইলা? এই কথা বলার পরে হিন্দু লোকের ছেলেকে প্রহার করলেন, মার দিলেন, শাসন করলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না গো, 2 দিন না যাইতে হিন্দু লোকটা ইন্তিকাল করলেন। আল্লাহু আকবার বলেন। হিন্দু লোকটা ইন্তিকাল হয়ে গেল। হিন্দু লোকটাকে আগুনে পুড়িয়ে ফেলল। আগুনে যখন ফিরিয়ে ফেলল, পরের দিন একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখতেছেন, একজন আল্লাহর ওয়ালি স্বপ্ন দেখতেছেন। ওই হিন্দু লোকটাকে জান্নাতের মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। এই হিন্দু লোকটাকে জান্নাতের মধ্যে দেখা যায়। হিন্দু লোকটা যখন জান্নাতের মধ্যে দেখলেন, আবার বুজুর্গ প্রশ্ন করলেন স্বপ্নের মাধ্যমে, তুমি হিন্দু ধর্মের ছিলা, অগ্নি পূজক ছিলা, আগুনের পূজা করতা, তুমি কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করলা? এই কথা যখন বললেন, আবার ওই লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওয়ালি শুনেন গো, আমি হিন্দু অবস্থায় ইন্তিকাল করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওয়ালি প্রশ্ন করলেন, দেখলাম তুমি হিন্দু ধর্মের ছিলে, তোমাকে আগুনে পুড়াইছে। ওই লোকটা বলতেছে না, আমি হিন্দু ধর্ম থাকাকালীন ইন্তিকাল করি নাই। আবার আল্লাহর ওয়ালি বলতেছেন, তাইলে কিভাবে ইন্তিকাল করলা? এত বড় নিয়ামত কিভাবে তুমি পাইলা? এবার হিন্দু লোকটা বলতেছেন, আমি যখন সাকরাতে পড়ে গেছি, মৃত্যুর শয্যায় পড়ে গেছি, আমি 2টা চোখের পানি আল্লাহর দরবারে ছেড়ে দিয়েছে। আল্লাহর দরবারে ছেড়ে দেওয়ার পরে আমি ইসলাম ধর্মকে মন থেকে মহব্বত করতাম, ভালোবাসতাম। আমার মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর রহমতের ফেরেশতা আমার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রহমতের ফেরেশতা আমার কাছে পাঠাইছে। কি বলে পাঠাইছে? আল্লাহ বলেন, ফেরেশতা রে, আমার এই বান্দারা যদিও হিন্দু ধর্মের অবলম্বী ছিল, অগ্নি পূজক ছিল, আমার এই বান্দাটা মুসলমানদের ইসলাম ধর্মকে বড় মহব্বত করত, ভালোবাসতো। এই লোকটার ছেলেটা দিনের বেলা মাহে রমজানে মুসলমানদের সামনে খাবার খাইছিল, এই লোকটা তাকে প্রহার করছে, শাসন করছে। আমি আল্লাহর তো এত মায়া লেগে গেল, তাকে আমি পছন্দ করলাম, এই লোকটাকে হিন্দু বানাইয়া আমি মরণ দিব না। ফেরেশতারা যা, তার কাছে যা, ইন্তিকালের আগে তাকে পড়ায়া দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটাকে খুলে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান বুঝে থাকলে বলুন, একটা হিন্দু ব্যক্তি ইসলাম ধর্মকে মহব্বত করার কারণে, মাহে রমজানকে মহব্বত করার কারণে মৃত্যুর আগে যদি আল্লাহ মায়া কইরা তাকে কালিমা পড়াইতে পারে, আমরা মুসলমান হইয়া যদি মাহে রমজানকে সম্মান করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই জন্য মাহে রমজানকে সম্মান করার প্রয়োজন আছে না নাই?